ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আমিন দিতে গিয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টি সময়ের আগে তোমরা 5টি সময়ের মূল্য দাও। জোরে বলেন, কয়টা সময়ের আগে কয়টা সময়? 5টা সময়। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না, ঠিক কিনা? সেজন্য যৌবন এটা আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে মানুষ যৌবন কালকে কিভাবে কাটালো এর জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে আগানো সম্ভব হবে না। সেজন্য নবীজি বললেন যুবক বয়সে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না, বরঞ্চ দেখা যায় ঘরে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায়। এমনকি আমার দাদা এখনো এত অসুস্থ, প্রায় 100 বছর বয়স, এখনো দেখা যায় ঠিকমতো খাবার খেতে পারে না, নামাজ বসে বসে পড়বে দূরের কথা, ইশারায় পড়তে পারে না, অজ্ঞান হয়ে থাকে প্রায় সময়। এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইবাদতের শক্তি আর থাকে না। কিন্তু যৌবনকালটা হচ্ছে মূল সময় ইবাদতের। যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ যখন হয়ে যাবে সেই ইবাদত যখন এই ব্যক্তি করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আমিন এই যৌবনকালে যে ইবাদত ব্যক্তিটা করতে ইবাদত বৃদ্ধ বয়সে আল্লাহ ফ্রি তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোশত কিনতে গেলে পরে দেখা যায় বলা হয় যে মাত্র 10 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি। না, অনেক লোক গিয়া বললো যে 10 কেজি কিনবো না, 1 কেজি ফ্রি আছে, ওইটা আমার এমনি ফ্রি দিয়ে দেন, দিবে? বরং লোকটা বলবে 10 কেজি কিনলেই 1 কেজি ফ্রি দেওয়া হবে, আর 10 কেজি না কিনলে 1 কেজি ফ্রি দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই সওয়াবগুলো ফ্রি দিয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে আরশে আযমের নিচে এই যুবকগুলাকে আল্লাহ রাব্বুল আমিন ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকাল এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। নবীজি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ঠিক মতো চলতে ফিরতে পারে না, গায়ে শক্তি পায় না, হসপিটালে ভর্তি থাকতে হয়। সেজন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে সুস্থতাটা কত বড় নিয়ামত ছিল, ঠিক না বেঠিক বলেন? অসুস্থ না হলে বোঝা যায় না। মাঝে মধ্যে এমন অসুস্থ হয় মানুষ, আমি নিজে গত বছর এমন অসুস্থ হলাম, হসপিটালে ছিলাম, অনেকগুলো মাফিলার করতে পারলাম না। আমার মন চাচ্ছিল যে অসুস্থ হচ্ছে মৃত্যুবরণ হোক, তাহলে আরো ভালো, এরকম মন চাচ্ছিল, মনে হচ্ছিল এরকম, সহ্য করা যায় না। সাধারণত জ্বর আসলেই পরে এই জ্বরটাই মানুষ সহ্য করতে পারে না, ঠিক না? এমন অবস্থা। সুতরাং নবীজি বললেন সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। আর আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মনে করি যে কত মানুষের কোটি কোটি টাকা, আমার তো কোটি টাকা নাই। একজনের 5 তলা বিল্ডিং, আমার তো নাই। কিন্তু নবীজি বললেন সুস্থতা কত বড় নিয়ামত, টের পাচ্ছ না, অসুস্থ হলে তোমরা বুঝবা। এই জন্য নবীজি বললেন অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, বেশি বেশি মসজিদে যাও, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। এরপরে নবীজি বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে, ধনী থাকা অবস্থায় এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা বিলাইয়া দাও। কারণ কবি বলেছেন সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই বাংলাদেশের গত 16 বছর ইতিহাস যদি লক্ষ্য করেন, দেখেন কত এমপি মন্ত্রী ছিল, বাড়ি ঘর যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো, টাকাগুলো অনেকেই নিতে পারে নাই। অনেকে এমন করুণ অবস্থায় আছে এখন ইন্ডিয়াতে, আমরা জানি ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে না। তাই বলা হয়েছে সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। 4 আগস্টে
অবস্থান যেরকম ছিল 5 আগস্ট অবস্থান তো এরকম থাকে নাই। এই জন্যই নবীজি বলছেন 1 সেকেন্ডের মধ্যেই তুমি ফকির হয়ে যেতে পারো। সেজন্য ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্য দাও। এই সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। এরপরে নবীজি বললেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কি মূল্য দাও, কারণ অবসর সময় মানুষের চিরজীবন থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন মানুষের 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। কারণ এখন 4 পা হয়েছে, এখন যেখানে মন চায় সেখানে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বউয়ের বাধা আছে না নাই? আছে। যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? যত দিন যায় তত ব্যস্ততা বাড়ে না কমে? বলেন, দিন যত যাবে ব্যস্ততাও বাড়বে। এখানে আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। 1 মিনিটের ভরসা নাই, কিন্তু শত শত বছর কি খাবো কি পরবো সেজন্য দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না বে ঠিক? সেজন্য নবীজি বলছেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। যখন অবসর হয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহর ইবাদত করার সময়টুকু পাবা না। নবীজি শেষ কথা বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। আছে? সুতরাং এই দুনিয়াতে নবীজি বলেছেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা। দুনিয়াতে মুমিন থাকবে, কষ্ট হবে। দুনিয়াতে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত যতদিন কোরআনের দাওয়াত দেন নাই, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত নবীকে মানুষ সাদিক আল আমিন বলে ডেকেছে। কিন্তু যেই মাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই মানুষ বলতে শুরু করলো পাগল। মানুষ নবীর বিরুদ্ধে শুরু করলো আর বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আমিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সেটা বোঝানোর জন্য সূরাতুল আসর আল্লাহ নাজিল করে দিলেন। এবার বলেন, আবু জাহেলেরটা সত্য না আল্লাহরটা সত্য? কারটা সত্য? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা কর্মসূচি দিলেন, এই 4 কর্মসূচি যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে লাভবান, এরাই সফল কাম। এখন দেখেন আল্লাহ কি বললেন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এই নেক আমল নিজেই করলো না অপরকে দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস sabr। নেক আমল করতে গেলে বাধা আছে না নাই? আছে না নাই? নেক আমল করতে গেলে বাধা তো আছেই। ঈমানের উপর অচল অবিচল থাকতে গেলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া লাগে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশের শত শত আলেমকে ফাঁসি দিয়েছে হাসিনা, কেবলমাত্র আল্লাহর দ্বীনের কথা উঁচু গলায় বলার জন্য, ঠিক না ঠিক? একটি মাত্র কারণে, তারা শুধু চেয়েছিল আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করার জন্য। আমি কাতারে গিয়েছিলাম, সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী সাহেবের সাথে আমার দেখা হয়েছে। মাসুদ সাঈদী সাহেব চোখের পানি ফেলছিল আর বলছিল আমার বাবাকে এমপি তো আমার বাবা ছিলই, এরপরেও কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সারা জীবন ওয়াজ করবে, কোনো বাধা আমরা দেব না, কেবলমাত্র রাজনীতি বাদ দিবে, কেবলমাত্র আমাদের বিরুদ্ধে কথা বলবে না, যত সুযোগ সুবিধা লাগে আমরা দেব। আল্লামা সাঈদীর কাছে প্রস্তাব পেশ করা হলে আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমাকে কি তোমার এমন দুর্বল ইমান মনে হয়? আমার ইমানটাকে আমি যদি ইচ্ছা করতাম এমপি তো বাইরে থাকতেই ছিলাম, সেই জায়গাতেই
আমি অনেক কিছু করতে পারতাম। সাইদি সাহেবের বাড়ি আমি দেখে আসলাম, এমন বাড়ি, একটা রিক্সাওয়ালারও এমন বাড়ি থাকে, কিন্তু তা আমি করি নাই। দিনের জন্য আমার তো নিয়ত আছে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, সুতরাং আমার কাছে এমন প্রস্তাব তোমরা নিয়ে এসো না। আমার নবীর কাছেও কিন্তু এমন প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। আমার নবীর কাছে বলা হয়েছিল কি প্রয়োজন বলেন, বাড়ি, গাড়ি, নারী। আমার নবী বলেছেন এগুলো তো দেওয়া সম্ভব। আমার ডান হাতে ওই চন্দ্রটা আর বাম হাতে ওই সূর্যটা যদি এনে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের কথা বলা আমি বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ যে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই ঈমান আর নেক আমলের দাওয়াত দেওয়ার জন্য এটা সাধারণ শব্দ না, এটা অনেক ব্যাপক শব্দ। এই যে তাফসীর মাহফিল হচ্ছে, এখানে কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে ওয়াতাওয়াসাউ বিল হক, এই আয়াতের কর্মসূচি আমরা পালন করতেছি। আর এই কথাগুলো যখন আমরা বলি, এগুলো আমাদের অনেক রিস্ক নিয়ে বলতে হয়। এই বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে। যখন আমরা কথা বলি, কথা বলে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়িতে হামলা হয়, বিভিন্ন সময় নিজের গায়ে অ্যাটাক আসে, বিভিন্ন সময় সরকারিভাবে আমাদের বিরুদ্ধে আইন করা হয়, বানোয়াট আইন করা হয়। আমির হামজা সাহেবের সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে। এমন একজন নম্র ভদ্র মানুষ তিনি। এর ফলে খালেদ সাইফুল আইবি সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার সাথে দেখা হলো। এই মানুষগুলোর মতো ভালো মানুষ বাংলার জমিনে আমি মনে করি খুবই কম আছে। তাদেরকে ককটেলের মামলা দিয়া আর গুলির মামলা দিয়া আর চুরি আর ছিনতাইয়ের মামলা দিয়া তাদেরকে বছরের পর জেলের ভিতরে আটকে রাখা হয়েছে, ঠিক না বেঠি? একমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক, এই কারণে একটা কর্মসূচির কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে দিনকে দিন, বছরকে বছর, আজকে আমির হামজার মেয়ে আমির হামজাকে বাবা বলে ডাকে না, আঙ্কেল বলে ডাকে। সন্তান যখন জন্ম হয়েছে, বাবা তো জেলেই চলে গেল, দুধের বাচ্চাটা বাবাকে চিনবে কি করে? 3 বছর পর যখন আমির হামজা সাহেবকে মুক্তি দেওয়া হলো, সন্তান অন্য মানুষকে যেমন আঙ্কেল বলে ডাকে, বাবাও যখন জেল থেকে মুক্তি পেয়ে বাসায় আসলো, বাবাকে আঙ্কেল বলা শুরু করলো। বলেন তো, একজন বাবাকে যখন তার মেয়ে আঙ্কেল বলে ডাকে, তখন তার অবস্থাটা কত কষ্টের অবস্থা হয়। সেজন্য কোরআনের পক্ষে থাকতে হলে জীবন চলে যেতে পারে, কোরআনের পক্ষে থাকতে হলে জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া, নবী আগেই বলেছেন, দুনিয়া আমাদের জন্য জেলখানা, পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে নাজ নিয়ামত। সাহাবীরা যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, এক হাত কাটা হলো, আরেক হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, আরেক হাত কাটা হলো, পা দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, 2টি পা কেটে দেওয়া হলো। কামড়ে দাঁতের মাধ্যমে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলো। কাফের বেঈমানেরা যখন তাকে মেরে ফেলবে, জিজ্ঞাসা করা হচ্ছিল, এত কষ্ট দেওয়া হচ্ছে, তোমার কি কষ্ট হয় না? সাহাবী বলছিলেন, কষ্ট কেন হবে? আমি তো জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি তো জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে এখনই বাসতেছে, যেরকম আল্লাহু আকবার। কষ্ট কেন হবে? আমি তো সুখের নাজ ও নিয়ামতের, এত সুন্দর নাজ নিয়ামত দেখছি, সুখ আর সুখ, চিরজীবনের সুখ আমি আমার চোখের সামনে দেখছি, সুতরাং কষ্ট কেন হবে? আমি তো আল্লাহ রাব্বুল আমিনের জন্য জীবন দিচ্ছি। তাই কাফের বেঈমানের কাছে, এই যে ভারতের কাছে অস্ত্র আছে, কামান বুলেট আছে, কিন্তু পাকিস্তানের মানুষের কাছে ইমানের শক্তি আছে। ইসরায়েলের কাছে বোমা, রকেট, কামান আর বুলেট থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনি মানুষের কাছে আছে ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? আর ইমানের পাওয়ার যার থাকবে তারাই বিজয়ী হবে, কারণ ইমানের পাওয়ার যার ভিতরে আছে, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের ভয় নাই, কারণ তারা জানে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী। আর যারা এই দুনিয়াতে কাপুরুষ বেঈমান আর যারা জালেম, এদের চিন্তায় থাকে আমি যুদ্ধের ময়দানে যাবে, মরার জন্য যাব না, কারণ মরলেই তো আমার আযাব শুরু হয়ে যাবে। আর যারা মুসলমান ইমানদার, তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে, চিরস্থায়ী জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সেজন্যই মুসলমানের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, মরলেও কার জন্য মরবো? কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ বলছেন এই 4 গুণ যার ভিতরে থাকবে এরাই হচ্ছে সফল কাম।
এবার আসলে একটু দেখি আমাদের ইমান আছে কিনা, টেস্ট করা দরকার আছে না নাই? ইমান আছে কিনা আজকে এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। ইমান কাদের আছে কাদের নাই এই কথাটা আপনারা বুঝছেন। 6 কথা বিশ্বাসের নাম ইমান। কয় কথা? 6 কথা। ইমানে মুফাসসাল পারেন আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এটার বাংলা আপনারা জানেন তো? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর কি আনলাম? ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ নাযিলকৃত কিতাব, যত কিতাব আছে এর মধ্যে কোরআন শরীফ আছে না নাই? সমস্ত কিতাব মানলাম, বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, নবী রাসূল বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ওয়াল বাতি বাদাল মাউত, এটা আর ওয়াল ইয়াউমিল আখির দুটাকে এক করা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায়। এই জন্য এই 6 কথা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখান থেকে কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে ঈমান আর থাকে। যেমন কাদিয়ানীদের কথা আপনারা যদি মনে করেন, কাদিয়ানীরা ঈমানদার না কেন? কোরআন শরীফের একটা আয়াত, সূরা আহজাবের একখানা আয়াত তারা মানে না। সে একটা কোন আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, ঘোষণাটা কার? আল্লাহর। এখন এই যে আমরা কুতুবিহি মানছি, শত কিতাব আছে কোরআন সহ, সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কিতাবের উপর বিশ্বাস করলাম। এখন কাদিয়ানীকে আমরা সব মানি, কিন্তু খাতামান নাবিয়্যিন আমরা মানি না। তাহলে কি ঈমান আছে না নাই? আছে? ঈমান নাই। সুতরাং কোরআন শরীফের এরকম প্রত্যেকটা অনেক আয়াত আছে, এক একটা আয়াত করে ধরাইয়া দিলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। এক একটা আয়াত আপনারা যদি দেখেন, সে আয়াতগুলো যদি বলতাম সময় লাগতো, কিন্তু আজকে একটা আয়াত বুঝালাম যে একটা আয়াত তারা মনে করে যে আমরা ঈমানদার, আসলে ঈমান নেই। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। ঈমানে মুফাসসাল, তাহলে ঈমান হচ্ছে একটা কালিমা। কালিমায়ে তাইয়্যিবার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কালিমা শাহাদাতে, কালিমা শাহাদাতের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুজমাল, ঈমানে মুজমালের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুফাসসালে। ঈমানে মুফাসসাল যারা মানবে এদের ঈমান আছে। এরপর যদি কেউ বলে না তুমি কাফের, তাহলে নবী বললেন, তাহলে যে ব্যক্তি কাফের বলল সেই কাফের হয়ে গেল। কোন মুমিন, কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে, আর যদি তার ঈমান সত্যি 6 কথা যদি কেউ মানে, তখন আপনি জিজ্ঞাসা করবেন আমি কেন কাফের বলেন, আমি এই 6 কথার কোন কথা মানি না। যদি বলে যে এই 6 কথার ওই কথা মানে দেখাইতে পারলে তো দেখাইতে পারলো, আর যদি দেখাইতে না পারে তাহলে বলবেন তাহলে তো আপনি নিজেই কাফের হয়েছেন। কেন? নবীজি বলেছেন কেউ ঈমানদার মুসলমানকে যদি কেউ কাফের বলে তখন সে নিজেই কাফের হয়ে যায়। এই জন্য কাফের, অনেকে বলে এই কাফেরের বাচ্চা, ওই কাফের, এই অনেকেই বলে দেয়, মানে গালি হিসাবে ধরে নেয়, কিন্তু এটা বড় জঘন্য। এই জন্য এই সমস্ত গালি আমরা দেব না। ঈমান, এই 6 কথা বিশ্বাসের নাম ঈমান। এখন ঈমান ধরে রাখার অটল অবিচলের জন্য ধৈর্যের প্রয়োজন। নামাজ পড়তে গেলে কষ্ট, এরপরে দেখে যাকাত দিতে মনে চায় না, জিহাদ করা কষ্ট, তাহলে আল্লাহর জন্য দেখা যাচ্ছে এখানে আপনার বসে আছেন, এটাও কষ্ট। এখন এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, তাই আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এখন এটা এখানে তোমার ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আমার কাছে আসবা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচবো ঈমান এবং নেক আমল করে যাবো এবং দ্বীনের পথে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। যত কষ্টই আসুক না কেন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো, বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং কোরআন বুকে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু এক দুটো গজলের রিকোয়েস্ট আসছে, বিশেষ করে মদিনার মাটির আমার ভাই আমাকে বলেছেন এই সঙ্গীতটা অনেক আগে থেকে আমি গাই, যখন থেকে গাই তখনই আমার ফার্স্ট টাইম যখন গাইছিলাম তখন আমার ভাই ছিল, আমার ভাই খুব ভালো শিল্পী। আজকে তো সময় থাকলে আমার ভাইয়ের কাছ থেকে শুনতাম, আর আপনি তো এলাকার মানুষ, শোনাবেন ইনশাল্লাহ, ঠিক না? আজকে যেটা আমার ভাই বলেছেন শুনবেন আপনারা, শুনবেন আপনারা, কোনটা শুনবেন? একটাই, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এত কইলে তো টাকাও দিতে হবে, বেশি করে টাকা বাইর করেন ইনশাআল্লাহ। আচ্ছা টাকা